মুস্তাফিজকে খুবই ভয় পায়। ও খুব মারাত্মক বোলার। চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে মুস্তাফিজকে নিয়ে একই বললেন আরসিবির অধিনায়ক। এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হেরে ম্যাচ শেষে মুস্তাফিজ এবং পাথিরানাকে নিয়ে যা বললেন ঋতুরাজ গায়কোয়াড়। তো দর্শক, চলুন বিস্তারিত জেনে নিন। গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস এবার কোয়ালিফাই করতে পারল না। চরম নাটকীয়ভাবে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। এবং অপরদিকে দুর্দান্ত জয় নিয়ে সেমিফাইনালে উঠে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 218 রান করেছিলেন আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সর্বোচ্চ 39 বলে 54 রান করেছিলেন ফাফ ডু প্লেসিস এবং 29 বলে 37 রান করেছিলেন বিরাট কোহলি। এছাড়াও চেন্নাইয়ের বোলারদের বেধড়ক পিটিয়েছিল ক্যামেরুন গিল এবং রজত পাথিরানা। এদিন চেন্নাইয়ের সব বোলারই রীতিমতো খরচে বোলিং করেছেন। মুস্তাফিজ ও পাথিরানা চেন্নাইয়ের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকের ম্যাচে হারে হারে বুঝেছে চেন্নাই। এরপর 219 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে যদি 201 রান করতে পারত চেন্নাই, তাহলেও ম্যাচ হারলেও কোয়ালিফাই করে নিত, কিন্তু তা আর হলো না। অবশেষে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 191 রান করতে পারে চেন্নাই। মাত্র 10 রানের জন্য কোয়ালিফাই করতে পারল না ঋতুরাজ গায়কোয়াড়। অবশ্য এর জন্য চেন্নাইয়ের ছন্নছাড়া বোলিং এবং বাজে ব্যাটিং দায়ী ছিল। মুস্তাফিজ এবং পাথিরানা যেভাবে চেন্নাইকে বোলিংয়ে ব্যাকআপ দিতেন, তারা চলে আসেন সে ব্যাকআপটা পাচ্ছে না চেন্নাই, আর এর জন্যই এমন অবস্থা। এদিকে মুস্তাফিজকে এখনো প্রচন্ড ভয় পায় আরসিবি এর অধিনায়ক, কেননা প্রথম ম্যাচে তাকে রীতিমতো বোকা বানিয়ে আউট করেছিলেন মুস্তাফিজুর রহমান। তাই তো ম্যাচ শেষে চেন্নাইয়ের বোলিং ইনিংস নিয়ে যখন তাকে প্রশ্ন করেছিলেন, তখন মুস্তাফিজকে নিয়ে ডু প্লেসিস বলেছিলেন, মুস্তাফিজুর রহমান আমাদের বিপক্ষে প্রথম ম্যাচেই খুবই দুর্দান্ত বোলিং করেছিলেন, তার কাটার বল আমি এখনো বলতে পারিনি। আজকের ম্যাচেও যদি মুস্তাফিজ এবং পাথিরানা থাকতো, তাহলে এত রান আমরা কোনোভাবেই করতে পারতাম না। তবে যাই হোক, মুস্তাফিজ না থাকায় আমাদের জন্য বেশ ভালোই হয়েছে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ হেরে মুস্তাফিজ এবং পাথিরানাকে নিয়ে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, মুস্তাফিজ এবং পাথিরানা চলে যাওয়ায় আমাদের বোলিং লাইন খুবই দুর্বল হয়ে গেছে, কারণ পাথিরানা ও মুস্তাফিজ যেভাবে ব্যাকআপ দিত সেটা আর অন্য কোনো বোলার দিতে পারবে না। তো দর্শক, আপনি কি মনে করেন 2025-এ আইপিএলে মুস্তাফিজকে কি দলে রাখবে চেন্নাই? এবং মুস্তাফিজের প্রাইস মানি কত কোটি টাকা হবে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।